সব এখান থেকে স্টার্ট হবে। আজকে চলে এসেছি হালিশহর চৈতন্য ডোবা। যে মহাপ্রভুর গুরুধাম চৈতন্য ডোবা আশ্রম। ভক্তরা ধুলো দিতে এখানে ডোবা হয়েছে, এখান থেকে ধুলো নিয়েছিল, ভক্তরা দিতে ডোবা আশ্রম করবে। চিন্তা দরকার এসছি দরকার ঘুরতে এলাম। হ্যাঁ হ্যাঁ তুলসিরা আছে, কাজ করছে তুলসিরা আছে। এখন এখানে একজনের সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যাঁ তুমি বলো, কিছু বলুন মন্দিরটা সম্পর্কে। কি বলবো, কি শুনতে চান? এই মন্দিরটার কোনো পৌরাণিক ঘটনা, কোনো এই মন্দিরটা বিষয়। এই মন্দিরটা হলো, এটা হলো শ্রীমান মহাপ্রভুর দীক্ষার গুরু ঈশ্বরপুরের জন্মস্থান, অতি প্রসিদ্ধ ধর্মীয় স্থান। এখানে মহাপ্রভু গুরুধাম। হ্যাঁ, জগতের গুরু শ্রীমান ভগবান মহাপ্রভু, তার গুরু ঈশ্বরপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী জন্মস্থান। তখন মহাপ্রভু গুরুধাম। আর মহাপ্রভু গুরু বাড়িতে এসেছিলেন, ধুলো নিয়েছিলেন। ধুলো নিতে নিতে একবার ঝোলা নিয়েছেন, ধুলো নিয়েছেন। তাই মহাপ্রভু ধুলো নিয়েছেন বলে সবাই ধুলো নিতে নিতে ডোবা হয়েছেন। সেই পবিত্র চৈতন্য ডোবা। হ্যাঁ, পবিত্র স্থান। এখানে সব ভক্তরা আসেন, এমনকি শিবাস গোসাই এখানে ছিলেন। সেই থেকেই একটা বিশাল প্রসিদ্ধ বিশাল ধর্মীয় স্থান। তার ভিতরে এই যে সব শিবাস কুণ্ড রয়েছেন, চৈতন্য ডোবা কুণ্ড, এখানে জল খুব প্রসিদ্ধ। সবাই মাথায় দেয়, স্নান করে। দোলের সময় বড় উৎসব হয়, এমনি 12 মাস উৎসব আছে। বড় বড় ভিতরে মহারাজরা আছেন, ব্রহ্মচারী মহারাজরা আছেন, রাধা গোবিন্দের মন্দির। হ্যাঁ, রাধা গোবিন্দের মন্দির আছেন। হ্যাঁ, আর ওইদিকে আরও সব মহাপ্রভু এসেছিলেন, তার দৃশ্য সিনারি মহাপ্রভু ভক্তদের নিয়ে এসেছিলেন। সমস্ত রয়েছেন, শিবাজ গোসাই রয়েছেন। হ্যাঁ, থাকছে রাস্তাটা চলে গোসাই রয়েছেন। মহাপ্রভুকে দেখানো, যে মহাপ্রভু এসেছিলেন, তার মহাপ্রভু পদগুলি, ওই যে নৌকা করে ওই দিক থেকে আসছিলেন, ওই পথে মহাপ্রভু নিয়ে। হ্যাঁ, এখানে প্রচুর নাম কীর্তন হয়। হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল, নিতাই গুর হরি বল। ভিতরে চলে যাচ্ছে, ঠাকুররা রয়েছেন। এই যে রাধা গোবিন্দের মন্দির, নাটমঞ্চ। যে এখানে রাধা গোবিন্দের মন্দির, এখানে নাটমঞ্চে কীর্তন হয়।
নাটমঞ্চ কীর্তন হয়, যে তুলসী গাছ, পরপর অনেক তুলসী মণ্ডপ।